তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। তো অনেক দিন হলো রান্না বান্নার ভিডিও আসেনি, কারণ টাইম পাচ্ছিলাম না। তো চলুন আজ একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে শুখা মাটন বা ভুনা মাটন যেটাকে বলে। তো চলুন তার রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি করা হয়। তো ফার্স্টে আমরা কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা এখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমরা দিয়ে দেবো ডাইরেক্ট মাটনগুলোকে। তো মটনগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার মটনগুলোকে আমরা নুনে আর হলুদের সাথে নেড়ে চেড়ে নেব। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে মিডিয়াম গ্যাসের ফ্লেমটা করে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে সিদ্ধ হতে দেব। তো প্রায় মিনিট 8-10 হয়ে গেছে। তো এবার আমরা ঢাকনাটা খুলে দেখব। তো মটন থেকে জল বেরিয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমরা ততক্ষণ সিদ্ধ করব যতক্ষণ না এই মটন থেকে মটনের যে জলটা বেরিয়েছে এটা যতক্ষণ না শুকনো হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমরা পুনরায় আবার ঢাকনাটা এর মধ্যে বন্ধ করে দেব। জলটা প্রায় অনেকটাই কমে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তো পেঁয়াজগুলো এর মধ্যে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এবার এটাকে ঢাকনা বন্ধ করে এটাকে সিদ্ধ হতে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পেঁয়াজ আর মটনটা একসাথে ভুনা হচ্ছে। আর মটনটা থেকে কেমন তেলও ছেড়েছে খুব। তো পেঁয়াজটা এর মধ্যে ভালোভাবে ভুনা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, লঙ্কা আর রসুনের বাটাটা। আর এর সাথে ভালোভাবে মিক্স করে নেব। তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আবার ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে মশলাটাকে এর মধ্যে হতে দেব। তো রান্না করতে করতে তার মাঝে খিদা পেয়ে গেছে। তো সেই জন্য আমার বউ নিয়ে এসে গেছে আইসক্রিম। দেখতেই পাচ্ছেন আপনারা যে মশলাটা মাটনের মধ্যে খুব সুন্দরভাবে কষা হচ্ছে আর সেন্টটাও খুব সুন্দর আসছে। তো এটাকে আরও কিছুক্ষণ কষতে হবে। তো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো কুচি।
অল্প পরিমাণে, বেশি দেবো না, জাস্ট স্বাদটাকে এনহ্যান্স করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন মাটনটা ধীরে 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 ভুনা হচ্ছে, কালারটাও আসছে, প্লাস দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছেন মাটনটা আমাদের অনেকটাই রান্না হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলোকে। সবার প্রথম চলে যাবে এতে চিলি পাউডার, তারপরে চলে যাবে এতে জিরে পাউডার, ধনে গুঁড়ো, কালারের জন্য চলে যাবে দেগি লাল মির্চ, আর চলে যাবে এটা আমাদের একটা স্পেশাল মশলা, আর সামান্য মটন মশলা। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাটনের কালারটা, মশলাগুলো খুব ভালোভাবে এতে মিশে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে জল, আর এটাকে একটু সিদ্ধ করতে বসাবো, একদম অল্প পরিমাণে জল। তো এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাসুরি মেথি ক্র্যাশ করে। তোমরা দেখতেই পাচ্ছেন আমার মটনটা বানানো প্রায় শেষের পথে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি, আর 1 চামচ গাওয়া ঘি, 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, আর তার উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। বন্ধুরা, আমার মাটন ভুনা কমপ্লিটেড। তো আমাদের মাটন ভুনার সাথে হয়েছে ভেজ পোলাও, এর মধ্যে রাজমা, পনির আর সয়াবিন দিয়ে বানানো পোলাও একটা রয়েছে, পোলাও আর মাটন ভুনা। তো আপনারাও খান বানিয়ে, আর আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর চ্যানেলটাকে ভালোবেসে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার করে দেবেন। চলুন টাটা, আমি খাই, আপনারাও বানিয়ে খান।